আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে কন্ডিশনাল ফরম্যাটিং টুলস ব্যবহার করে তথ্যকে খুব সহজে হাইলাইট করে দেখা। ভিউয়ার্স, আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমাদের একটি টেবিল এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কিছু এমপ্লয়ি নাম আছে, ডেজিগনেশন আছে, তারপর ডিপার্টমেন্ট স্যালারি আছে। তো আমরা এখানে যে ডেজিগনেশন একটা অপশন এখানে আলাদা করে সাজিয়ে রাখছি, এখান থেকে আমরা যদি সিনিয়র অফিসার সিলেক্ট করে দেই, ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সিনিয়র অফিসারের তথ্যগুলো কিন্তু সহজেই আমরা দেখতে পাচ্ছি। তো ভিউয়ার্স, কিভাবে আমরা এই কাজটি করলাম, তো ভিউয়ার্স আমি এখন দেখাবো। তো আমি দেখাবো হচ্ছে যে ডিপার্টমেন্ট, এখানে তো আমরা ডেজিগনেশনটা দেখাইছি যে ডেজিগনেশনটা কিভাবে, এই যে 4টা ডেজিগনেশন আছে, যদি একাধিক আরও থাকে আরও ইন করা যাবে। তো কিভাবে আমরা এই কাজটা করলাম, তো ভিউয়ার্স সেটা আমরা এখন দেখে নেব। তো ভিউয়ার্স এখানে আমি একটা শিট সাজায় রাখছি। তো আমি এখন এই কাজটা করব। তো আমি এবার ডিপার্টমেন্টটা দেখাবো। আগে দেখাচ্ছিলাম ডেজিগনেশন, তো কাজটা সেমই। তো তার জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে এখানে যে ফুল টেবিলটা আছে এটা সিলেক্ট করে নিতে হবে। এখানে আমাদের যে ডেটাটা আছে মূলত এটাকে আমরা এখানে সিলেক্ট করে নেব। দেন হচ্ছে আমাকে চলে যেতে হবে হোম ট্যাবের অধীনে কন্ডিশনাল ফরম্যাটিং অপশনে। সেখান থেকে আমরা ম্যানেজ রুলে চলে যাব। ম্যানেজ রুল থেকে নিউ রুলে আমি চলে যাব। নিউ রুলে গিয়ে আমরা এই যে এখানে ইউজ এ ফর্মুলা, আমরা একটা ফর্মুলা ইউজ করব, যেমন সমান চিহ্ন দিতে হবে ফর্মুলা ইউজ করার জন্য। আমরা যেহেতু ডিপার্টমেন্ট বাইর করব, ডিপার্টমেন্ট নেব, তো সেখানে আমি এই যে ডিপার্টমেন্টটা এখানে সিলেক্ট করে দেব। ওকে, এই যে ডিপার্টমেন্টের এই সেলটা নেব, ধরো এই সেলের এগেইনস্টে আমরা কাজটা করব। তারপরে হচ্ছে যে আমাদেরকে, তো ভিউয়ার্স এইখানে দেখতে পাচ্ছেন যে দুইটা ডলার সাইন, দ্যাট মিনস আমাদের কলাম রো দুইটাই কিন্তু ফিক্সড হয়ে গেছে। তো ভিউয়ার্স আমাদের এখানে রোটা কিন্তু ডাইনামিক হতে হবে, এটাকে যদি আমরা ফিল করি। তো সেক্ষেত্রে আমরা এই যে রোর আগে যে ডলার সাইনটা আছে এইটা কিন্তু আমরা এখানে উঠাই দিলাম। দেন হচ্ছে যে আমাদের আমরা যেখান থেকে এই কমান্ডটা দিতে চাই সেই সেলটা হচ্ছে যে এই যে এখানে ডিপার্টমেন্ট। ওকে, এইটা, তো এইটা ফিক্স থাকবে ভিউয়ার্স। ওকে, দেন হচ্ছে যে আমরা এখানে ফরম্যাট অপশানে চলে যাব। ফিল, এখানে আমরা একটা কালার দিয়ে দেব। যখন এই তথ্যগুলি সে দেখাবে তখন একটা কালার, যেমন আমি এই কালারটা দিয়ে দিলাম। দেন ফন্ট অপশানে চলে গেলাম, সেখান থেকে আমি এটাকে বোল্ড করে দিলাম এবং এই কালারটা অটোমেটিক কালার আছে যেটা আছে ওইটাই থাকবে। ওকে, দেন এখান থেকে ওকে, আবার এখান থেকে ওকে দিয়ে দিলাম। তো আমাদের কাজটা হয়ে গেল। তো ভিউয়ার্স এখানে আমাদের আগে একটা রুলস দেখা যাচ্ছে যে আমরা এটাকে ডিলিট করে দিলাম। আমরা যেটা এটা তো আমাদের এখানে দরকার নাই, এটা ডিলিট করে দিলাম। আমরা রুলসে মূলত এইটা অ্যাপ্লাই করছি, তো এটাই থাকবে। আচ্ছা, তো এখানে আমাদের কোনো তথ্য লেখা নাই। এখন আমি যদি এখানে স্টোর লিখি, তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমার স্টোর কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো এখানে ড্রপ ডাউন, আগেরটাতে ড্রপ ডাউন দেখাইছে কিন্তু এখানেও ড্রপ ডাউন দেখাচ্ছে না। তো আমরা এই ড্রপ ডাউনটা কীভাবে করব সেটা একটু দেখে নেই। তো ড্রপ ডাউন করার জন্য আমাদেরকে ডেটাতে চলে যাবে। ডেটা ভ্যালিডেশন একটা অপশন আছে ভিউয়ার্স, এটাতে চলে যেতে হবে। সেখানে আমরা এই যে লিস্ট অপশানে চলে যাবে, এখানে লিস্টগুলো লিখে দেবো। আমাদের আইটেম কয়টা আমরা এখানে দেখি, স্টোর ডিপার্টমেন্ট কয়টা, এই ডিপার্টমেন্ট কয়টা এখানে দেখি, স্টোর, অ্যাকাউন্টস আছে, আইটি আছে, সেলস আছে 4টা। তো আমি এটা লিখে দিলাম, প্রথমটা স্টোর, পরটা লিখে দিলাম আইটি, যেভাবে আছে ঠিক ওইভাবে লিখতে হবে ভিউয়ার্স। সেলস, তারপর আছে অ্যাকাউন্টস। যদি বানান ভুল হয়ে যায় ভিউয়ার্স তাহলে কিন্তু আপনার এটা কাজ করবে না ফর্মুলাটা। ওকে, তো ভিউয়ার্স এখানে দেখতে একটা ড্রপ ডাউন লিস্ট তৈরি হয়ে গেছে। এখন আমি আইটি দিলাম ভিউয়ার্স, দেখুন যে আইটি, আমাদের আইটিতে যারা আছে তাদেরটা কিন্তু খুব সুন্দর করে হাইলাইট করে দেখাচ্ছে এবং বোল্ড করে দেখাচ্ছে। তো এই কন্ডিশনাল ফরম্যাটিংয়ের মাধ্যমে কিন্তু আমরা ডাটা ফিল্টার করতে পারি খুব সহজেই, বা ডাটাকে আমরা খুব সহজেই আমরা হাইলাইট করে দেখতে পারি, যেটা হয়তো আমরা শর্ট অ্যান্ড ফিল্টারে গেলে সেটা কিন্তু সম্ভব না, কিন্তু সেটা কন্ডিশনাল ফরম্যাটিংয়ে কিন্তু দেখা সম্ভব। তাহলে আমরা বুঝতে পারলাম যে আসলে কি ডাটা ফিল্টার থেকেও কিন্তু এই কন্ডিশনাল ফরম্যাটিংটা কিন্তু ভালো কাজ করে। তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন।